বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কর্মচারী ফেডারেশন সিলেট জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হচ্ছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনেই কিন্তু তারা এখানে দাঁড়িয়েছেন আন্দোলনে এবং সমাবেশ পালন করছেন, মিছিলও করবেন তারা। ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে গণতান্ত্রিক আদেশ প্রত্যাহার করতে হবে, আধুনিকায়ন করে লাইসেন্স প্রদান করতে হবে এরকম দাবি নিয়ে এবং অবিলম্বে লাকাপুরা, কেওয়াছড়া, দলদলি সহ ন্যাশনাল টি কোম্পানির সকল চা শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করতে হবে এরকম দাবি তারা জানাচ্ছেন এবং গার্মেন্টস শ্রমিকদের সাথে সম্পাদিত 18 দফা বাস্তবায়ন করতে হবে, আন্দোলন দমনের নামে যৌথ বাহিনীর নির্যাতন বন্ধ করতে হবে এরকম কিন্তু তারা বলেছেন এবং ব্যানারের মধ্যে। এবং তারা এখানে দাঁড়িয়েছেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। যারা শ্রমিক আছেন, শ্রমিক কর্মচারী যারা আছেন তারা দাঁড়িয়ে কিন্তু তাদের দাবি দাবার কথা বলছেন, জানাচ্ছেন এবং তাদের বক্তব্য তারা উপস্থাপন করছেন সবার সামনে। আপনারা দেখছেন এখানে যারা হোটেল শ্রমিক আছেন, চা শ্রমিক আছেন, সবাই এখানে দাঁড়িয়ে কিন্তু তারা তাদের বক্তব্য পেশ করছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা সরাসরি যুক্ত হয়েছি দৈনিক 71-এর কথা থেকে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। বর্তমানে আমরা অবস্থান করছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। তারা তাদের দাবি জানানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা তাদের বক্তব্যে সরাসরি চলে যাচ্ছি, আপনারা শুনবেন তাদের কথাগুলো। কেউ লতা বেচে, কেউ কচু বেচে, কেউ যে মাছ বেচে, এইভাবে আমরা এই করে, কে বাস বেচে, কে সিঙ্গল বেচে, হ্যাঁ এইভাবে আমরা খুব অভাবে আমরা চলতে আছি। কেউ আমরাকে করতে পারছে না। এই সরকার দেওয়াতে আমাদেরকে কেউ আমাকে জিজ্ঞাসাই করছে না। এই যে বাগানের সব ম্যানেজার আছে, ম্যানেজমেন্ট আছে, আমরা খবর নিছে না। তোমরা কিভাবে চলবে তো আমরা এটা দেখার বিষয় না। বাগান বন্ধই এইভাবে আমরা কথা বলে। আজকে তো আপনারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়েছেন, আপনাদের দাবিগুলো কি? কোন দাবিতে দাঁড়িয়েছেন? আমাদের দাবিগুলো এইটাই যে 7 সপ্তাহ বেতন আর কি বন্ধ আছে। আমাদের বাগানের অবস্থা আর কি প্রচুর খারাপ, পড়ালেখার কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না। ওই যে বাড়ি থেকে কলেজে আসবো, তার কোনো ভাড়া আর কি 2 টাকাই ভালো, 2 টাকাটা আসলে মা বাবা দিতে পারে না, অনেক কষ্ট করে দেয়। এটাই আর কি। ফার্স্ট ইয়ারে রাইলান্স একাডেমি। আপনি যে লেখাপড়া করছেন, লেখাপড়ার খরচ কি এখন চালাতে পারছেন? বাবা আসলে বাগানের কাজ তো বন্ধ আর কি, বাইরে যে রোজের কাজ থাকে ওখানে সপ্তাহে 3 দিন কাজ করলে 3 দিনের বেতন দেয়, পায় না আর কি, কষ্টে আর কি চলতেছে। মাসে হয়তো 1 দিন কলেজ আসতে পারে, বেশি পারে না। এই কারণে কিন্তু আপনাদের যে বেতনটা দেওয়া হচ্ছে সেই কারণে আপনার পড়ালেখা ব্যাঘাত করছে। দর্শক, আপনারা দেখছেন যে একজন শ্রমিক, চা শ্রমিক, উনি কিন্তু কলেজে লেখাপড়া করছেন ফার্স্ট ইয়ারে। উনি বলছেন যে চাকরি, বাবা বাগানে যে কাজ করেন সেই বাগানে কাজ করে যে বেতন ভাতা পেতেন সেটাই উনি লেখাপড়া চালিয়ে গেছেন। কিন্তু এখন বেতন ভাতা বন্ধ থাকার কারণে ওনারা কিন্তু ওনাদের বেতন ভাতার কারণে কলেজে নিয়মিত যাওয়া আসা করতে পারছেন না, পড়ালেখায় ব্যাঘাত করছে এবং আপনারা দেখছেন যে বক্তব্য দিচ্ছেন। এবং আমরা যারা শ্রমিক যারা আছেন, বাগানে যারা কাজ করেন, তাদের সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করবো যে আসলে তাদের ঘটনাটা কি। আচ্ছা, আপনি আজকে এখানে দাঁড়িয়েছেন, আপনি কি বাগানে কাজ করেন? আপনারা কতদিন যাবত বেতন ভাতা পাচ্ছেন না? 3 মাস বেতন পাই না। 3 মাস বেতন পান না? 3 মাস মানে কাজ বন্ধ, আর 7 সপ্তাহ বেতন পাই না। 7 সপ্তাহ বেতন পান না। তো আপনারা চলাফেরা করছেন কিভাবে? বড় কষ্টে আমরা চলাফেরা করছি। আমাদের তো বেতন করি না, বাচ্চা কাচ্চাকে স্কুল দিতে পারি না, কারেন্ট বিল দিতে পারি না, আলুর কেজি 100 টাকা কেজি, চাল দাম 80 টাকা 90 টাকা, কি করে খাবো? লাকড়ি আনি জঙ্গলে বিক্রি করি আর খাই। এরকম চলছে। দর্শক, আপনারা শুনলেন যিনি বাগানে কাজ করেন, শ্রমিক যিনি, উনি বলছেন যে বেতন ভাতা পাচ্ছেন না। ওনারা এখন চলাফেরা খুব মানবেতর জীবন পার করছেন এবং বাগানে ঘুরে বাগান থেকে লাকড়ি খড়ি যেগুলো আছে সেগুলো কুড়িয়ে এনে বিক্রি করে সেই টাকা দিয়ে ওনারা বর্তমানে চলাফেরা করছেন এবং খুব